আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। আজকে আপনার সাথে শেয়ার করব ডাল দিয়ে অসাধারণ নাস্তার রেসিপি। এটি ছিল সন্ধ্যার আয়োজনে। তো প্রথমে ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর এই নাস্তাটি আজকে আমি মসুর ডাল দিয়ে করছি। তারপর এর ভিতর সামান্য লবণ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং সামান্য চাট মশলা দিয়ে সবকিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই নাস্তাটা ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। আর এটি খুবই স্বল্প সময়ে বানিয়ে নিতে পারবেন এবং খেতে অনেক মজাদার হয়। তো তারপর এই পাশে আধা কাপ ময়দা মধ্যে চিনি, লবণ এবং সামান্য তেল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম। সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো তারপর একটা বেলনিতে এভাবে আমি সামান্য একটু ময়দা দিয়ে সেই আটার খামিরটাকে বেলে বড় একটি পাতলা রুটি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে বেলে বেলে আমি অনেক বড় একটা রুটি বানিয়ে ফেলেছি। এইভাবে করে আপনারা বানাবেন। আর এই নাস্তার জন্য রুটিটা যত পাতলা হবে ততই খেতে মজাদার হবে। তো তারপর এভাবে বেলে নেওয়ার পরে আমি যে ডালের ভর্তাটা করে রেখেছিলাম কাঁচামরিচ ধনেপাতা দিয়ে, সেই ভর্তাটা আমি এই রুটিটার মধ্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি। অর্থাৎ যে পুরটা, সেটা আমি অর্ধেকটা ভালোভাবে দিয়ে তারপর এখন এটাকে আমি আস্তে আস্তে করে ফোল্ড করে একটা রোলের শেপ দিব। এই যে আস্তে আস্তে করে আমি ফোল্ড করছি। আর এটা আমি করার সময় কিন্তু হাতে তেল একটু ব্রাশ করে নিয়েছিলাম যাতে কোনো প্রবলেম না হয় এটা বানাতে। তো তারপর এগুলোকে একটা চাকুর সাহায্যে এইভাবে করে গোল গোল করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি এগুলোকে পাতলা পাতলা করে। বেশি মোটা করতে যাবে না, তাহলে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না ভাজা করার সময়। তো এভাবে করে আমি সবগুলোকে একসাথে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা রুটি থেকেই কতগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। তো তারপর এগুলো একটু খুলে গিয়েছিল, এগুলোকে আমি একটু আটকে দিলাম হাত দিয়ে চেপে চেপে। আবার সমস্যা নেই, আপনারা একটু আটার পরিমাণটা বেশি দিবেন, তাহলে আর এরকম প্রবলেম আপনাদের হবে না। তো এই তো সবগুলো আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মেয়ে আমাকে একটু হেল্প করছিল পাশ থেকে। দেখতে পাচ্ছেন ও বারবার হাত দিয়ে দেখাচ্ছিল, ওয়াও অনেক সুন্দর হয়েছে, আমাকে একটু দাও আমি একটু করব। তো এই তো সবগুলো এভাবে করে আমি বানিয়ে নিয়েছি গোল গোল শেপে। তো এই তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। এখন পাশে একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম করার পর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে একে একে সবগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালোভাবে। আমি পাতলা করে সবগুলো করেছি দেখে এটা তাড়াতাড়ি ফ্রাই হয়েছে। আপনারাও চেষ্টা করবেন পাতলা করে এটাকে বানিয়ে নেওয়ার। তো এই তো তারপর পরিবেশন করে নিয়েছি। খেতে অনেক মজাদার ও ক্রিস্পি হয়েছিল।